আইন হওয়া উচিত ছিল ইংরেজদের নামে না একটা রোড থাকবে, না একটা ভবন থাকবে, না একটা গার্ডেন থাকবে। সেইগুলো নিয়ে চর্চা নেই। এত রেপ হচ্ছে, ধর্ষণ হচ্ছে, বিনা দোষে জেল খাটছে মানুষ, সেগুলো নিয়ে চর্চা নেই। চর্চা কোথায়? যার মাথায় হেলমেট নেই তাকে আগে ধরতে হবে, যার গাড়ির কাগজ নেই। এটা কোনো ক্রাইম? ক্রাইম কোনটা? মার্ডার করা, খুন করা, ছিনতাই করা, লুট করা, রেপ করা, এইগুলো তো ক্রাইম, তাই না? তো সেইগুলো না করে করছে কি যে গাড়ি চালানোর জন্য এই নিয়ম বের করে দিয়েছে। আমি এর আগেই বলেছিলাম যে দেশের মালিক যতদিন না জাগবে ততদিন কিছুই হবে না, যেই সরকারই আসুক। 2014 থেকে আজকের 2026, তার ভেতরে মানে 90,000 স্কুল বন্ধ হয়ে গেছে, আর 60,000 মদের কাউন্টার খোলা হয়েছে। এ কথা আমি বলছি না, চলুন কে বলছে শোনাচ্ছি আপনাদের। पर मैं आपको याद दिला दूं मोदी जी, आपके आने के बाद 90,000 स्कूल बंद हुए, 90,000 स्कूल, लेकिन आपके आने के बाद 60,000 शराब के ठेके खुले हैं। मोदी जी देश को बताइएगा सर। তো বন্ধুরা শুনলেন তো কে বলছে। আর হওয়া উচিত ছিল যত গ্রামে রাস্তা নেই, রাস্তা, হসপিটাল, স্কুল, বিদ্যুৎ, এইগুলো হওয়া উচিত ছিল। হয়েছে কি, স্কুল উল্টে বন্ধ হয়ে গেছে 90,000, উল্টে 60,000 মদের কাউন্টার খুলে গেছে। তাই যেই নেতা আসুক এদেশের পরিবর্তন করতে পারবে না। ভারতবর্ষের ইতিহাসে প্রথম হয়েছে যে ঘুষ নিয়ে ধরা পড়ে আবার মুখ্যমন্ত্রী হয়েছে। চলুন সেটাও একটু দেখাই আপনাদের। আর মাননীয় প্রধানমন্ত্রী সেই বিষয় নিয়ে টুইটও করেছিল যে টাকা ঘুষ নিয়ে ঢোকাচ্ছে। তো চলুন সেটাও শোনাবো আপনাদের। 5 লাখ রুপিস। তো কি বললো? 5 লাখ রুপিস। তো এবার আমার মাননীয় প্রধানমন্ত্রীর মুখে শুনুন কি বলছে। के सामने, टीवी कैमरा के सामने कितना लाए हो? अच्छा, लाओ लाओ, और ऐसे कुर्ते में रख देते हैं। टीवी पे देखा कि नहीं देखा आपने? और चेहरा कितना भोला भाला था, ऐसा लगता था ये तो रोज की आदत। তো বন্ধুরা কথা কিন্তু আমি বলিনি, কিন্তু বলতে পারবে না, কিন্তু আমার নামে দোষ দেবে না। अरे बाप रे, ये तो धोती खोल रहा है। প্রধানমন্ত্রী নিজেই বলেছে, শুনলেন তো আপনারা। আর আমাদের গৃহমন্ত্রী কি বলেছে? 3,000 টাকা করে দেওয়া হবে। আগে ওনার মুখ থেকে শোনাই, তারপর বাকিটা বলছি, চলুন। मध्यम वर्ग और लोअर मिडिल क्लास और गरीब, वो सभी में महिलाओं की हालत बहुत दयनीय हुई है। जब तक ये गड्ढा नहीं भरता है तब तक भारतीय जनता पार्टी की सरकार हर महीने 1 से 5 तारीख के अंदर 3,000 रुपया हर माता के बैंक अकाउंट में ट्रांसफर करेंगे। তো 3,000 টাকা করে দেওয়ার কথা বলেছে। তো 3,000 টাকা করে দেবে। টাকা মানে হচ্ছে কি সোনা, টাকা মানে হচ্ছে কি কাগজের টুকরো নয়। এ তো আমাদেরকে গাধা বানানো। কোম্পানিকে বলবে, কোনো কোম্পানি বলবে আমার এই আইন পাস করে দাও, ওর নাম্বার পাঠিয়ে দেবে, 3,000 টাকা করে ঢোকাবে, ব্যাস। ওই টাকায় ওই নাম্বার নিয়ে আপনি আপনাদের ভাই বন্ধুদেরই বাঁচ দেবেন, তাই না? আসল ধন নিয়ে নেবেন। এর নাম্বার কখনো পয়সা হয় না, এ তো পুরো ফ্রড। আর আমার কাছে সব লিগাল প্রমাণপত্র আছে। 1882 সালে পেপার কারেন্সি অ্যাক্ট নিয়ে এসছে যে টাকা মানে হচ্ছে সোনার। তখন নিয়ম ছিল যে নোট জমা দিয়ে পয়সা নিয়ে আসার, মানে সোনা নিয়ে আসার, ঠিক আছে? আর এই যে 3,000 টাকা করে দেবে বলছে, যাই হোক, এতে আপনাদের লোকসান কী হবে আপনারা বুঝে নিন। লোকসান এটাই হবে, এই যে মাননীয় প্রধানমন্ত্রী কি বলেছে, তেল কম কেন, সোনা কম কেন, তারপরে ঘুরতে কম যাও, গ্যাস কম জ্বালাও, পেট্রোল কম জ্বালাও। কেন বলছে এগুলো? কেন বলছে? এবার জিনিসের দাম বাড়বে। 2014 যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হয়েছিল তখন 50 টাকার মতো তেলের লিটার ছিল পেট্রোলের, এখন 100 টাকার উপরে। গ্যাসের দাম ছিল 500 টাকার মতো, এখন হয়ে গেছে 1,000 টাকার। এখানে কিছু লোক একজন মাফিয়া স্ত্রীর নেতৃত্বে পুলিশ এবং প্যারামিলিটারিকে আক্রমণ করতে গেছিল। আমি এখানে এসপি সাহেব আছেন, আমি বলে গেলাম ভিডিওতে যতগুলোকে ছবিতে দেখা গেছে কেউ যেন বাড়িতে না থাকে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং ভারতীয় ন্যায় সংহিতার অন্তর্গত রাষ্ট্রবিরোধী কার্যকলাপের যে ধারা আছে, আমি পুলিশ মন্ত্রী হিসেবে আপনাকে নির্দেশ দিচ্ছি, সেই ধারাতে এমন শিক্ষা দিন যাতে কোনোদিন
কোন পুলিশ সরকারি কর্মচারী প্যারামিলিটারি যারা এসেছেন আমাদের সাহায্য করতে তাদেরকে কেউ আক্রমণ করার সাহস না রাখে। আপনারা শুনলে খুশি হবেন, শুধু জেলের ভাত খাওয়ানো নয়, যারা হামলা করেছে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে সেই সম্পত্তিকে নিলামে চড়ানোর কাজও আপনাদের ডবল ইঞ্জিন সরকার করবে। আইন হাতে তুলে নেবেন না, এ সরকার ছাড়বে না, এ সরকার কাউকে ছাড়বে না। গুন্ডামি, জঙ্গিপনা, জমি লুট আমরা কোনোটাই ভবিষ্যতে করতে দেব না। যত বড় মাফিয়া ডন হোক না কেন তাকে সবক শেখানোর কাজ ভারতীয় জনতা পার্টি পরিচালিত রাজ্যের সরকার করবে। আপনারা জানেন এই শিবির থেকে 54টি ভারত সরকার এবং রাজ্য সরকারের যে স্কিম রয়েছে সেই স্কিমে নাম নথিভুক্তকরণ করা এবং ফর্ম ফিল আপের মধ্য দিয়ে পোর্টালে আপলোড করার মধ্য দিয়ে আপনারা যাতে প্রত্যেকটি স্কিম পান তার ব্যবস্থা আমরা করেছি। আমরা এই শিবিরে যেহেতু অঞ্চলে অঞ্চলে করতে পারা যায়নি সময়ের অভাবে, তাই মানুষের লম্বা লম্বা লাইন পড়েছে এই শিবিরে। মানুষ এই সরকারের উপরে আস্থা রাখছেন, ভরসা রাখছেন। এই সরকার সামাজিক সমস্ত কল্যাণকর কর্মসূচি পরিচ্ছন্নতার সঙ্গে স্বচ্ছতার সঙ্গে কেন্দ্র এবং রাজ্য সরকারের স্কিমের সমস্ত বেনিফিট যাতে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে কোনো রকম দুর্নীতি ছাড়াই, মধ্যস্বত্বভোগী ছাড়াই, কোনো রকম ব্রোকার বা আপনাদের বঞ্চিতকারী যে ব্যবস্থাপনা সেটা ছাড়াই যাতে আপনারা পেতে পারেন তার জন্য এই ব্যবস্থা নিয়েছেন। সেই কারণে আমরা এত মানুষের তাদের আশা প্রত্যাশা দীর্ঘ লাইন আমরা আগামীকাল 18 তারিখ পর্যন্ত গোটা রাজ্যে এই শিবির চালাবো এই নির্দেশিকা দিয়েছি। আমরা আপনাদের কাছে যে কথাটা বলতে চাই যে আপনারা জানেন যে এই 54টা স্কিমের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্কিম হচ্ছে আয়ুষ্মান ভারত। যে আয়ুষ্মান ভারতে পোর্টালে নাম নথিভুক্ত করলে আপনি ভারতবর্ষের যে কোনো জায়গায় সরকারি এবং বেসরকারি হসপিটালে 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি পাবেন। এই রাজ্যে 1,43,00,000 পরিবার, 6.5 কোটি মানুষ এই আয়ুষ্মান ভারতের প্রকল্পের সুযোগ আপনারা পারবেন, যার 60% অর্থ মোদীজির নেতৃত্বে ভারত সরকার দেবে, 40% অর্থ পশ্চিমবঙ্গ সরকার এর সঙ্গে যুক্ত করবে। দ্বিতীয় কর্মসূচি আপনাদের কাছে আমি বলবো, প্রান্তিক মানুষরা, গ্রামে থাকা মানুষরা, স্বল্প রোজগার যারা করেন তারা প্রধানমন্ত্রী সূর্য ঘর প্রকল্পে সোলার আলোর জন্য ব্যবস্থা নিন। 100 ইউনিটের জন্য 30,000 টাকা, 200 ইউনিটের জন্য 60,000 টাকা, 300 ইউনিটের জন্য 78,000 টাকা প্রধানমন্ত্রী সূর্য ঘরে আপনারা সাবসিডি বা ভর্তুকি পাবেন। এর ফলে আপনাকে ইলেকট্রিকের বিল দিতে হবে না। এটারও সুযোগ আপনারা এই জনকল্যাণ শিবির থেকে নাম নথিভুক্তকরণের মধ্য দিয়ে গ্রহণ করুন। তৃতীয় সেটি হলো আমাদের অন্নপূর্ণা যোজনা। আপনারা জানেন যে কেন আমরা ফর্ম ছাপিয়ে ভেরিফিকেশন করে আমরা উপযুক্ত প্রাপকদেরকে চিহ্নিত করছি। কারণ বিগত সরকারের যে লক্ষ্মী ভান্ডার প্রকল্প, এই প্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়েছে। মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর ব্লকে সেখানে প্রায় 4-4.5 হাজার পুরুষরা লক্ষ্মীর ভান্ডারের টাকা তুলে নিয়ে চলে গেছে। কৃষ্ণনগর 2 নম্বর ব্লকে নদিয়া জেলায় একটা অঞ্চলে 173 জন পুরুষ লক্ষ্মীর ভান্ডারের টাকা তুলেছে। আমাদের মঞ্চে ডিজিপি আছেন, তিনি তার পুলিশ সিআইডি তদন্ত করছে। একটা বড় র্যাকেট আমাদের মা বোন দিদিদের হকের অর্থ, সরকারি অর্থ লুট করেছে। তাই আমরা পরিচ্ছন্নতার সঙ্গে ফর্ম ফিল আপের মাধ্যমে আমরা আপনাদের দিতে চাই। আমরা দিতে চাই তাদের যারা সরকার বা সরকার পোষিত বা প্রাইভেট স্কুল যেখানে সরকার অনুমোদিত, সেই স্কুলে আপনাদের বাচ্চাদেরকে পড়াশোনা আপনারা করান। সেক্ষেত্রে বেসরকারি প্রাইভেট স্কুলেও আমরা দেব যারা কেন্দ্রীয় বা রাজ্য বোর্ডের অনুমোদন পেয়েছে। কিন্তু আমরা এমন কোন জায়গায় দেব না যেখানে ধর্মীয় শিক্ষা দেওয়া হয়, যেখানে ভারত বিরোধী কথা শেখানো হয়। সেখানে যারা পড়াশোনা করেন তাদের পড়াশোনাটা আমাদের মূল স্ট্রিম এডুকেশন, মূল ধারার শিক্ষার মধ্যে পড়ে না, আমরা তাদেরকে দেব না। যারা ভারত সরকারের
রাজ্য সরকারের বিভিন্ন ভ্যাকসিনেশন কর্মসূচিতে অংশগ্রহণ করেন না। ভ্যাকসিনেশন যখন হয় বলে এই টিকা আমার বাচ্চাকে লাগাবো না, এটা জন্ম নিয়ন্ত্রণের টিকা, তাই আমরা তাদেরকেও দেব না। তাই আপনারা সহযোগিতা করুন। ইতিমধ্যে জুন মাসে 3 তারিখে 28 লক্ষ মা বোন দিদির অ্যাকাউন্টে 3000 টাকা করে ঢুকে গেছে। এখন অবধি 1,05,00,000 আমাদের মা বোন দিদি তারা এই অন্নপূর্ণা যোজনায় নাম নথিভুক্ত করেছেন। তাদের ভেরিফিকেশন কমপ্লিট করে আমরা পোর্টালে আপলোড করে দিয়েছি।